আসসালামু আলাইকুম। আমি নাহার স্পেশাল রেসিপি থেকে বলছি। তো আজকে আপনাদের আমি দেখাবো এই যে মাছ, এটা হলো রুই মাছের পেটির কোরমা। এটা দেখাবো। এতে আমার লাগবে পেঁয়াজ কাটা, রসুন বাটা, হলুদ লাগবে না, মরিচের একটু গুঁড়া, ধনে গুঁড়া, কাঁচামরিচ, লবণ, দই আর তেল আধা কাপ। আমার প্যান গরম হয়ে গিয়েছে, এখন আমি তেল দিয়ে দেব। তেলটা একটু ভালোই গরম হবে। দেখেন মাছ, এই মাছে আজকে আমি হলুদ দিব না, যেহেতু এটা মিষ্টি কোরমা হবে, টক ঝাল মিষ্টি মতো কোরমা হবে, এই জন্য আজকে হলুদ দিব না, এমনি ভাজবো। প্যান গরম হয়ে গিয়েছে, এখন আমি এটা হালকা ভেজে নেব। মাছগুলা যে আমি ভাজবো, কোনো মানে স্পট যেন না পড়ে, হালকা একটু ভাজা হবে, কোনো দাগ যেন না হয়। একটু তেল দরকার, দিয়ে দিলাম। এখন এটা আমি পেঁয়াজটা লাল করে নিব, ব্রাউন কালার করে নিব, যেন এই কোরমাটা একদম পুরা সাদা হয়, তাহলে খুবই সুন্দর লাগবে। পেঁয়াজটাও আমি অত ব্রাউন করব না, মোটামুটি হয়ে গেলে তখন আমি দেখেন কিভাবে করি। পেঁয়াজটা এরকমই কালার থাকবে, সে একটু সাদা সাদা, তাহলে আমার তরকারিটা অন্য কোনো রং হবে না। এখন আমি দিব, যেহেতু 10 টুকরা মাছ, অল্প মশলা দিব। 3 চামচ, সিঙ্গেল 3 চামচ দিয়ে রসুন, এই আধা চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ধনে গুঁড়া, এটা একটু বেশি দিই, মশলাটা একটু ঘন হবে ধনে গুঁড়া। আর এতে আমি দিয়ে দিচ্ছি দেখেন দই, এই চামচের এখানে 2 চামচ হবে, এখানেও 2 চামচ হবে। এটা এখন আমি কষিয়ে নেব। আমি লবণটা দেই নাই, এই যে লবণ, লবণটা যে বেশি খান যে কম খান এরকমই হবে। আমার কষানো হয়ে আসছে, এখন আমি মাছ দিয়ে দিব, হালকা 2-3 মিনিট একটু কষিয়ে নেব। যে দেখুন মাছও সাদা, মশলাটা রঙও সুন্দর হয়েছে। পেঁয়াজ কিন্তু একটু বেশি ভাজা হলে তখন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু এটার কালারটা একটু ডিপ হবে, ভালো লাগবে না। এই যে আমি পেঁয়াজ, এই যে আমি মরিচ দিয়ে দিলাম, যে মরিচটা একটু হোক, মরিচের ফ্লেভারটা খুব ভালো লাগবে এবং এটাই খুবই দরকার। ওই যে দেখুন কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু হালকা পানি দিয়ে দেবো, কারণ মাছটা ভাজাতে কষানোতে সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু এটা মাছের কোরমা, নামানোর আগে একটু চিনি দিব, হালকা একটু চিনি দিয়ে দিব। কোরমা বলে একটা ব্যাপার আছে, একটু টক মিষ্টি না হলে ভালো লাগবে না। এখন এতে আমি লেবুর পানি দিয়ে দেব, একটা লেবু, এই যে দেখুন লেবুর পানি দিয়ে দিলাম। এখন দেখবেন খুবই মজা হবে। নামানোর আগে আমি আরেকটা জিনিস দেব, একটু এনে এখন থেকে দিলাম। রান্না হয়ে গেছে, শেষ। তবে আপনারা নিজেদের রুচি মতো, যেহেতু লেবু যাবে, টক দই যাবে, চিনিটা একটু বেশি দিয়ে, লবণটা ঠিক মতো দিয়ে টেস্ট করে নামাবেন। আমার হয়ে গেছে। এখন নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিব। আপনারা হয়তো বলতে হবে আল্লাহ মাছে ঘি, একটু দিয়ে দেখেন যে কেমন মজা লাগে, কোরমা বলে কথা। আর আজকে আমার আরো বেশি ঠান্ডা লেগেছে, আমার ভয়ের জন্য আমি সরি, আপনারা আমাকে দোয়া করবেন। ভিউয়ার্স, আপনাদের যদি এটা দেখে ভালো লাগে, কি মনে হয় টেস্টি, কি খেয়েই দেখতে পারেন, যে ভালো লাগে, তাহলে আপনারা নাহার স্পেশাল রেসিপি
আর ইউটিউবে নাহার স্পেশাল রেসিপি আপনারা লাইক কমেন্ট ফলো করবেন, শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।